প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখছিলাম। তো আজকে একটি উদাহরণের মাধ্যমে আমরা বোর্ডে লিখে দিয়েছি। দেখো, এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা আসে। আমরা আগেই বলেছি যে পরীক্ষায় 2 থেকে 3 ভাবে পরীক্ষায় এই রাইট ফর্ম অফ ভার্ব আসে। একটা হলো যে শূন্যস্থানে যেটা শূন্যস্থানের ভিতরেই ব্র্যাকেটে একটি ভার্ব দেওয়া থাকে, সেই ভার্বটা রং থাকে, সেটা সঠিক করে লিখতে হয়। আরেকটা হলো যে শূন্যস্থান থাকে, সেখানে টেবিল থাকে, সেই টেবিলে তোমাদের ভার্বটা থাকে, সেই ভার্বটা সঠিক করে বাছাই করে লিখতে হয়। আরেকটা হলো যেটা প্যাসেজ আকারে একটা রাইট ফর্ম ভার্ব থাকে। মূলত এই 3 ভাবে আমরা বোর্ডে যেভাবে আজকে দিয়েছি, মূলত এইভাবেই বেশি পরীক্ষা আসে। তো আমরা আজকে এটা আমরা শিখব। সবাই একটু বোর্ডে ফলো করো, তাকাও। এখানে একটা টেবিল দেওয়া থাকবে, সেই টেবিলে যেই 10টা ভার্ব দেওয়া থাকবে আর 10টা শূন্যস্থান দেওয়া থাকবে। এই শূন্যস্থানে আমাকে এই টেবিল থেকে ভার্ব বাছাই করতে হবে। বাছাই করার পরে এখানে ভার্বগুলো কিন্তু সঠিক নাই, অর্থাৎ ভুল বা রং দেওয়া আছে। আমাকে এই ভার্বগুলো নেওয়ার পরে আমি কী করব? এই ভার্বটা আবার আমি সঠিক করব, অর্থাৎ রাইট করে আমি আনসারটা করব। দেখাও, বোর্ড দেখাও, ফোন দাও, সবাই ফলো করো। দেখো, ডেলিভার মানে প্রদান করা, কোনো কিছু দেওয়া, প্রদান করা, যেমন বক্তৃতা প্রদান করা, কোনো কিছু দেওয়া, এরকম। টেক মানে নেওয়া বা লওয়া, ঠিক আছে। স্টার্ট মানে শুরু করা। প্রেজাইড মানে সভাপতিত্ব করা, প্রেজাইডের পর ওভার থাকে। বি মানে হওয়া, বি সমান আমি জানি বা ওয়াজ ওয়ার। অ্যাডভাইস উপদেশ দেওয়া। ডেকোরেট সাজানো, যেমন রুমটা সাজায়। বিগিন শুরু করা। রিড মানে পড়া। কাম মানে আসা। কিন্তু কামের পরে যদি অফ থাকে ও ডাবল অফ থাকে, তখন অর্থ হয় অনুষ্ঠিত হওয়া। দেখো, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রত্যেক স্কুল বা মাদ্রাসায় দেখবা একটা প্রাইজ গিভিং সেরেমনি হয়, ঠিক না? অর্থাৎ বার্ষিক পরীক্ষার একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় না? অর্থাৎ বার্ষিক পরীক্ষা হয় না? সেখানে কিন্তু কী দেয়? একটা পুরস্কার দেয়, অথবা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে এবং শিক্ষার্থীদের পুরস্কার দেয়। তো আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, আমাদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ড্যাশ অফ ইয়েস্টারডে মানে গতকাল, তার মানে এখানে অতীতকালের একটা চিহ্ন আছে। যেহেতু অতীতকালের চিহ্ন আছে, আমরা অতীতকালের ভার্ব বসাবো, অর্থাৎ ভার্বটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব। দেখো, তাহলে অফ আছে, তার মানে এই কাম হবে। কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া। কাম অফ মানে কি নিশ্চয়ই বলো তো? কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া। তাহলে এখানে আনসার হবে কাম অফ। কিন্তু কাম অফ মানে অনুষ্ঠিত হওয়া, কিন্তু কথা হলো যেহেতু ঘটনাটা অতীতকালের, ঘটনাটা কি অতীতকালে, গতকালের, এই জন্য কাম অফ না হয়ে হবে কেম অফ। আমরা জানি যদি বাক্যের ভিতরে অতীতকালের কোনো চিহ্ন থাকে, তাহলে বাক্যটি কি, ভার্বটি কী হবে? পাস্ট টেন্স হবে, অতীতকালের ভার্ব হবে, অর্থাৎ ভার্বের টু হবে। কামের ভার্বের টু কি? কেম। বুঝে গেছে? কামের ভার্বের টু কি? কেম। তাহলে হবে কেম অফ ইয়েস্টারডে। অর্থাৎ আমাদের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছিল বা হয়েছিল। এখন দেখো, উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস নাইসলি, আমরা আমাদের বিদ্যালয় যে ক্যাম্পাস, বিদ্যালয়ের যে পটভূমি, অট্টালিকা বা বিদ্যালয়ের যে ক্যাম্পাসটা আছে, নাইসলি সুন্দরভাবে সাজিয়েছিলাম। আবার স্কুল ক্যাম্পাস হতে পারে, আর মাদ্রাসা ক্যাম্পাস হতে পারে, যারা মাদ্রাসায় পড়ে তারা কি মাদ্রাসা ক্যাম্পাস। তাহলে এই ডেকোরেট মানে সাজানো, আমরা আমাদের মাদ্রাসা ক্যাম্পাস, আমরা আমাদের স্কুল ক্যাম্পাসটা কী করেছিলাম? সাজিয়েছিলাম। তাহলে ডেকোরেট হবে, কিন্তু যেহেতু ঘটনাটা অতীতকালে, ঠিক না? এই জন্য ডেকোরেটেড, এই জন্য আমি ডেকোরেটেড দিয়ে ফেলবো। জিনিসটা বোঝা গেছে?
তাহলে ডেকোরেট মানে সাজানো। আর যেহেতু ঘটনাটা অতীতকালের, আমার শুরুতেই আমার অতীতকালে ঘটনা চলে আসছে, ঘটনাটা আজকের না, আমাদের পুরস্কার বিতরণী গতকাল হয়ে গেছিলো। যেহেতু গতকাল হয়ে গেছিলো সেহেতু আমাদের বাক্য সব এখন পাস্টে চলে আসছে। তাহলে ডেকোরেটেড। আচ্ছা দেখো, নাইসলি আমরা আমাদের বিদ্যালয় ক্যাম্পাসটা, আমরা মাদ্রাসা ক্যাম্পাসটা কী করছিলাম, চমৎকারভাবে সাজিয়েছিলাম। তারপরে দেখো, দ্য সিরিমনি ড্যাশ অ্যাট 10 AM, আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছিল সকাল 10টায়। যদি নির্দিষ্ট করে শুরু হয় সেক্ষেত্রে স্টার্ট বসে, ঠিক আছে। আর যদি নির্দিষ্ট না হয় বিগিন বসে। আমরা জানি বিগিনে তো শুরু হওয়া, স্টার্ট মানেও শুরু হওয়া। কিন্তু যদি নির্দিষ্ট কোনো সময় ধরে শুরু হয়, নির্দিষ্ট কোনো সময় শুরু হয় সেক্ষেত্রে স্টার্ট হবে। তাহলে এখানে 10 AM নির্দিষ্ট সময় শুরু হয়েছে না, এই জন্য স্টার্ট। কিন্তু আমরা স্টার্ট দিব না, আমাদের স্টার্টেড, কারণ এখানে ভার্বের টু হবে, কারণ অতীতকালে শুরু হয়েছিল, ঠিক না। এবার দেখো, আওয়ার হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক, ওভার দ্য ফাংশন, আমাদের প্রধান শিক্ষক কী করেছিল, প্রেজাইড। প্রেজাইড মানে সভাপতিত্ব করা। প্রেজাইড মানে কি, সভাপতি থাকেন একজন, তাহলে প্রেজাইড ওভার মানে সভাপতিত্ব করা। আর যেহেতু পাস্ট টেন্স সেহেতু প্রেজাইডেড পাস্ট টেন্স করতে হবে। কেমন, প্রেজাইডেড ওভার দ্য ফাংশন, আমাদের প্রধান শিক্ষক কী করেছিল, ওই ফাংশনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিল। অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার, দেশ চিফ গেস্ট, শিক্ষামন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন। তাহলে ছিলেন ইংরেজি বি মানে হওয়া, আর বি এর পাস্ট টেন্স হবে ওয়াজ। যেহেতু এটা পাস্ট টেন্স সেহেতু ওয়াজ মানে ছিলেন। তাহলে আমাদের শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বা ছিলেন। দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন, ফাংশনটি শুরু হয়েছিল পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তার মানে এই বিগিন, যেহেতু আমরা এর আগে বিগিন দেই নাই, ঠিক না, যেহেতু বিগিন মানে শুরু হওয়া, তার মানে কোরআন তেলাওয়াতের মাধ্যমেই শুরু হয়েছিল। তাহলে এখানে নির্দিষ্ট কোনো সময় নাই কখন শুরু হয়েছে, কারণ শুরু হয়েছে 10টা, এই জন্য আমরা তার আগে স্টার্টেড দিয়েছিলাম। এখন কিন্তু সময় নাই, এই জন্য বিগিন, কিন্তু আমরা বিগিন দিব না, আমরা বিগেন, কারণ বাক্যটি পাস্ট টেন্স। বিগেন, বিগিনের পাস্ট টেন্স হলো বিগেন, বিগিনের পাস্ট টেন্স কি, বিগেন। ওকে, উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন। ওকে ফাইন, আমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার, আমাদের একজন সিনিয়র শিক্ষক, যিনি যারা শিক্ষকদের মধ্যে যারা বেশি আগে আসে বা বেশি বয়স্ক বা বেশি সময় ধরে স্কুলে বা মাদ্রাসায় যারা চাকরি করেন তারা সিনিয়র হয়ে যান, আর যারা পরে আসেন তারা জুনিয়র হয়ে যান। তো সিনিয়র একজন টিচার কী করছে, সেটা আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। রিড মানে পড়া, রিড আউট মানে জোরে জোরে পড়া, ঠিক না। তাহলে আমাদের একজন সিনিয়র টিচার এই আমাদের বার্ষিক প্রতিবেদনটা কী করছে, জোরে জোরে পড়ে শুনিয়েছিলেন। রিড আউট মানে জোরে জোরে পড়ে শোনানো। এখন রিডের পাস্ট টেন্স তো রিডেই, রিড রেড, রেড একই, খালি উচ্চারণটা হবে রেড। তার মানে বানান কিন্তু একই, রিড রিড, কিন্তু পাস্ট টেন্সে উচ্চারণ হবে রেড, রিড রিড। তাহলে এখানে রিডের যেই বানান, রেডের যে বানান, আবার রিডের বানান একই, সুতরাং রেড এনে বানানটা একই হবে, রেড আউট দ্য রিনিউয়াল রিপোর্ট। ওকে, নাম্বার 8, দ্য অনারেবল চিফ গেস্ট ড্যাশ ব্রিফ এনকারেজিং স্পিচ। দ্য অনারেবল চিফ গেস্ট, সম্মানিত প্রধান অতিথি সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখলেন। তাহলে ডেলিভার মানে দেওয়া, বক্তব্য দেওয়া, ডেলিভার। তাহলে পাস্ট টেন্স হবে ডেলিভার্ড, পাস্ট টেন্স ডেলিভার্ড, পারবে টুলতে হবে। ডেলিভার্ড ব্রিফ, কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন, উৎসাহমূলক কিছু বক্তব্য রাখলেন। স্পিচ অ্যাডভাইস মানে উপদেশমূলক কিছু স্পিচ রাখলেন। এখন যেহেতু একই বাক্যে দুইটা ভার্ব, সেহেতু প্রথম বাক্যটা ভার্বের টু, পরের বাক্যটা ভার্বের সাথে আইএনজি। অ্যাডভাইজিং আস টু রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড, এবং বললেন কি করতে, টেক পার্ট, এবং বললেন কি করতে, অংশগ্রহণ করতে। টেক পার্ট মানে অংশ নেওয়া, অংশ নিতে, পার্ট ইন দ্য মুভমেন্ট অ্যাগেনস্ট লিটারেসি, নিরক্ষরতার বিরুদ্ধে আমাদেরকে অংশ নিতে তিনি বললেন। এখন এখানে টেকই হবে, কারণ তিনি বলেছিলেন অংশ নিতে, সুতরাং
ওই বাক্যটা পাস্ট টেন্স হবে, ডেলিভার্ড বক্তব্য রাখলে এটা ঠিক আছে পাস্ট টেন্স, আর এটা ভার্বের সাথে আইএনজি হবে, আর এখানে টেকই থাকবে, টেক পার্ট হবে, টেক পার্ট মানে অংশ নেওয়া, কারণ তিনি আমাদেরকে বলেছিলেন অংশ নিতে। সুতরাং এখানে এই পার্টিসিপেল থাকলে সেক্ষেত্রে কী হবে না, আর ভার্বের টু হবে না, সেক্ষেত্রে শুধু ভার্ব ওয়ান দিলেই হয়ে যাবে। তাহলে এইভাবে পরীক্ষা আসলে আমরা কি করব, পরীক্ষা সেটা লিখব। আর এখানে আরেকটা বিষয় হলো, এটা আমরা এখান থেকে আমরা আরও যারা 9-10-এ পড়ো বা ইন্টারমিডিয়েট পড়ো, তোমাদের জন্য এখান থেকে আরেকটা সুবিধা হলো, এটা দিয়ে তোমরা প্রাইজ গিভিং সিরিমনি প্যারাগ্রাফ লিখতে পারবা। প্রাইজ গিভিং সিরিমনি যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা তোমরা এই শূন্যস্থানটা পারলে, রাইট ফ্রম আ ভার্ব এটা পারলে, তাহলে প্রাইজ গিভিং সিরিমনি প্যারাগ্রাফটাও তোমরা এখান থেকে কি পারবা, কারণ এইটাই তোমরা লিখে দাও না, এই শূন্যস্থানটা পারলেই তোমার প্রাইজ গিভিং সিরিমনি তোমার প্যারাগ্রাফ হয়ে যাবে, প্রাইজ গিভিং সিরিমনি ইমেল হয়ে যাবে, প্রাইজ গিভিং সিরিমনি লেটার হয়ে যাবে, প্রাইজ গিভিং সিরিমনি তোমার কম্পোজিশন হয়ে যাবে। তার মানে একটা এই রাইট ফ্রম ভার্বটা পারলে তোমার কি, তোমার এই কয়েকটা পার্ট তোমার আমার হয়ে যাবে। সুতরাং আমরা এটা ভালো মতো পড়বো, তাহলে রাইট ফ্রম ভার্ব আসলে আমরা পারবো, আমরা প্রাইজ গিভিং সিরিমনি কম্পোজিশন আসলে পারবো, প্রাইজ গিভিং সিরিমনি প্যারাগ্রাফ আসলে পারবো, প্রাইজ গিভিং সিরিমনি লেটার আসলে পারবো, প্রাইজ গিভিং সিরিমনি ইমেল আসলেও আমরা পারবো। তার মানে একটা দিয়ে আমরা কয়েকটা বিষয় আমরা পারবো ইনশাআল্লাহ।